এবার কি তবে বাতিলের পথে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন? 72 ঘন্টার মধ্যে শো কজের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। শো কজ মেডিকেল কাউন্সিলর এবং উত্তর দেওয়ার জন্য 72 ঘন্টার সময় দেওয়া হয়েছে। সাধারণ নিয়ম, রেজিস্ট্রেশন বাতিলের আগে শো কজ হয়, রেজিস্ট্রেশন বাতিলের আগে শো কজ করে কাউন্সিল। এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার রেজিস্ট্রেশন বাতিলের পথে সন্দীপ ঘোষের? আর একই সঙ্গে চাপের মুখে কাউন্সিলের কোপে সন্দীপ ঘনিষ্ঠ 3 চিকিৎসকও পড়েছেন। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, পাশাপাশি মুস্তাফিজুর রহমান মল্লিক, এই 3 জনকেই সাসপেন্ডও করা হয়েছে। আর এই প্রশ্নই জোরালো হচ্ছে ক্রমশ, তাহলে কি এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের পথে মেডিকেল কাউন্সিল? তার কারণ শো কজ করা হয়েছে সন্দীপ ঘোষকে। সাধারণ নিয়মে রেজিস্ট্রেশন বাতিলের আগে শো কজ করা হয়, আর তাই শো কজ করার পরেই এই প্রশ্ন জোরালো হচ্ছে। 72 ঘন্টার মধ্যে শো কজের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তাহলে কি এবার রেজিস্ট্রেশন বাতিলের পথে হাঁটছে মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষের? দেখো, কার্যত সেই ইঙ্গিতটাই কিন্তু জোরালো হচ্ছে, যেখানে আমরা দেখলাম যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে যে কোনো কারোর যদি রেজিস্ট্রেশন বাতিল করতে হয়, তার আগে কিন্তু সেক্ষেত্রে তাকে শোকজ করতে হয়। সন্দীপ ঘোষ তিনি এই মুহূর্তে তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন এবং আজকে তাকে শোকজ করা হয়েছে। 72 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কিন্তু খুব স্পষ্টত যে ইঙ্গিতটা খুব জোরালো হচ্ছে, যে এবং যে প্রশ্নটাও খুব জোরালো হচ্ছে, যে তাহলে কি এবার রাজ্য মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষের যে ডাক্তারি যে রেজিস্ট্রেশন রয়েছে, যে সেই রেজিস্ট্রেশনকে এবার বাতিল করার পথে? কারণ সাধারণ নিয়মে কারোর রেজিস্ট্রেশন যদি বাতিল করতে হয়, তাহলে সেই বাতিল করার আগে কিন্তু তাকে শোকজ করা হয় এবং সেই শোকজের ভিত্তিতে সেক্ষেত্রে তিনি উত্তর দিলে তারপর সেক্ষেত্রে নির্দিষ্টভাবে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু প্রাইমারি অর্থাৎ রেজিস্ট্রেশন বাতিলের প্রাইমারি পদক্ষেপ হচ্ছে শোকজ করা। এবং সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু কার্যত দেখা গেল যে আজকে শোকজ করা হলো বলে সেই জায়গা থেকেই কিন্তু কার্যত এই ইঙ্গিত, তবে এই প্রশ্নটা খুব জোরালো হচ্ছে, তবে কি রাজ্য মেডিকেল কাউন্সিল এবার সন্দীপ ঘোষের যে ডাক্তারের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন এবার বাতিলের পথে? শ্রেয়সী, ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি একেবারে চরম সিদ্ধান্ত নিতে চলা হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে? যদি রেজিস্ট্রেশন বাতিল হয়, সেক্ষেত্রে তো আর চিকিৎসক সন্দীপ ঘোষ আর থাকবেন না, তার চিকিৎসা লাইসেন্সও বাতিল হয়ে যাবে। একেবারে দেখো, রেজিস্ট্রেশন না থাকলে কখনোই কোনো ডাক্তার তিনি সেক্ষেত্রে পরিষেবা দিতে পারবেন না, সেক্ষেত্রে চিকিৎসা করতে পারবেন না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে রাজ্য মেডিকেল কাউন্সিলের মাধ্যমেই কিন্তু সেক্ষেত্রে রেজিস্ট্রেশন হয় এবং সেক্ষেত্রে যে রাজ্যে যত ডাক্তার এই মুহূর্তে তারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্টভাবে রেজিস্ট্রেশন করাতে হয়। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি রেজিস্ট্রেশনটাই বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু সন্দীপ ঘোষ, তিনি অর্থোপেডিকের চিকিৎসক, তিনি কিন্তু কোনোভাবেই চিকিৎসার সঙ্গে কিন্তু আর কোনোভাবেই তিনি যুক্ত থাকতে পারবেন না। তবে ফলে খুবই স্পষ্ট যে পদ্ধতিতে আজকে শোকজ হয়েছে, যা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু কার্যত সন্দীপ ঘোষের যে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন রয়েছে, সেই রেজিস্ট্রেশন বাতিলের যে সম্ভাবনা বা বাতিলের যে পথটা, সেই পথটা প্রশস্ত হচ্ছে বা সেই সম্ভাবনাটা জোরালো হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক বিশ্বাস, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য। কৌশিক বাবু, সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে, সময় উত্তর দেওয়ার জন্য 72 ঘন্টা দিয়েছে মেডিকেল কাউন্সিল, তাকে শোকজ করেছে। সাধারণভাবে যেটা জানতে পারা যাচ্ছে যে রেজিস্ট্রেশন বাতিলের আগে এই শোকজ। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে রেজিস্ট্রেশন বাতিলের ঠিক প্রক্রিয়াটা তাহলে কি? দেখুন, রেজিস্ট্রেশন বাতিলের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে যে কোনো চিকিৎসকের যখন রেজিস্ট্রেশন বাতিল আমরা করি, তাহলে তার আগে তাকে কিছুটা সময় দিয়ে জিজ্ঞাসা করা হয় যে কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না একটা কিছু নির্দিষ্ট চার্জের ভিত্তিতে। ঠিক সেইভাবেই এখানে বিভিন্ন চিকিৎসক সংগঠন আমাদের কাছে যে অ্যাপিল করেছিলেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করবার জন্য, সেই বেসিসেই আমরা সিদ্ধান্ত নিয়ে তাকে 72 ঘন্টার সময় আমরা দিয়েছি যে কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, এই মর্মে চিঠি দিয়ে জানতে চেয়ে আমরা অপেক্ষা করছি। 72 ঘন্টা কাটুক, তারপরে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আপনারা দেখতেই পাবেন। কৌশিকবাবু, এখানে জানতে চাইবো যে ব্যাখ্যা দেওয়া হবে সন্দীপ ঘোষের তরফ থেকে, তিনি যে শোকজের উত্তর দেবেন, সেই উত্তর যদি আপনাদের কাছে সন্তোষজনক না হয়, তারপর কি প্রক্রিয়া? দেখুন, যে কোনো চিকিৎসকের ক্ষেত্রেই যেটা হয় যে সেই উত্তর যদি আমাদের কাছে সন্তোষজনক না হয়, তখন তার চিকিৎসক হিসেবে যে মেডিকেল রেজিস্ট্রেশনটা থাকে সেটা বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ শোকজের যে 72 ঘন্টার সময় দেওয়া হয়েছে উত্তরের জন্য, শোকজের উত্তরের পর সেই উত্তর যদি মনোপুত না হয়, তারপর পরবর্তী আপনাদের পদক্ষেপ থাকবে এবং সেটা রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। অবশ্যই।
কৌশিকবাবু, এক্ষেত্রে 72 ঘন্টা সময়ের মধ্যেও যদি সন্দীপ ঘোষ উত্তর না দেন শো কজের, সেক্ষেত্রে কি ব্যবস্থা? দেখুন, যে কোনো ক্ষেত্রেই যে আমাদের মেডিকেল কাউন্সিল তো কিছু রুলের মাধ্যমে তারা পরিচালিত হয়, যাতে কোনো ক্ষেত্রেই আইনের কোনো ফাঁক না থেকে থাকে। 72 ঘন্টার মধ্যে আমরা যদি জবাব না পাই, তাহলে আমরা বসে আমাদের পরবর্তী সিদ্ধান্তটা নেব এবং সেটা আপনারা দেখতে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য কৌশিক বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন এবং নিরঞ্জনা, একটা বিষয় পরিষ্কার এবং সেখানে বলা হচ্ছে, যেটা কৌশিক বিশ্বাস তিনি আমাদের জানালেন যে কেন তার রেজিস্ট্রেশন বাতিল হবে না তার ব্যাখ্যা চেয়েই শো কজ করা হয়েছে এবং এরপরেই জল্পনা একেবারে স্পষ্ট হচ্ছে যে তাহলে কি রেজিস্ট্রেশন বাতিলের পথে, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কি বাতিলের পথে? সাধারণভাবে যে নিয়ম রয়েছে সেই নিয়মে কারোর কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করার ক্ষেত্রে তাকে আগে শো কজ করা হয়, কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব শুভদীপ। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষকে শোকজ করেছে, 72 ঘন্টা উত্তর দেওয়ার জন্য তাকে সময় দেওয়া হয়েছে। কি বলবেন, যদি উত্তর মনোপ্রত না হয় তাহলে রেজিস্ট্রেশন বাতিল হবে, এমন একটা সম্ভাবনার কথাও কিন্তু এক্ষেত্রে জোরালো হচ্ছে, কি বলবেন? দেখুন, এই নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। উৎসাহ এ কারণেই নেই, কারণ একা সন্দীপ ঘোষের পক্ষে এত বড় দুর্নীতি, এত বড় প্রাতিষ্ঠানিক গ্রুপ টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সন্দীপ ঘোষের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বিজেপির তরফ থেকে, আমাদের চিকিৎসক সেলের তরফ থেকে রাজ্যপালের কাছে পর্যন্ত ডেপুটেশন দেওয়া হয়। আমরা ধর্ণা দিয়েছি, আমাদের ওখানে মিছিল হয়েছে, বহু মানুষ প্রতিবাদ করেছেন, ডাক্তাররা প্রতিবাদ করেছেন। এ তো সর্বজন মানে শ্রদ্ধেয় ব্যক্তি আর কি, এটা সবাই এর সম্পর্কে জানতো, সবাই এর কাছে নথি স্বীকার করেছে। তাহলে সে তো একা বিচ্ছিন্ন একজন সন্দীপ ঘোষ, সে এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেললো, হ্যাঁ, সে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে, কার্যত চিকিৎসা শিক্ষা ব্যবস্থা তার গ্রিপের মধ্যে চলে গেল, সমস্ত জায়গায় তার শাখা পোশাখা ছড়ানো আছে। এটা আশীর্বাদ ছাড়া সম্ভব কোনো মানুষ বিশ্বাস করে? তাই ওর রেজিস্ট্রেশন বাতিল হলো কি হলো না সেটা তো ভিন্ন প্রশ্ন, মানুষই বাতিল করে দেবে ওকে। সন্দীপ ঘোষের মানুষের কাছ থেকে বিচার, সেই বিচারে ও আর ভবিষ্যতে কোনোদিন চিকিৎসা করতে পারবে বলে বা নিজের প্রফেশনে ফিরতে পারবে বলে তো মনে হচ্ছে না এখন। ধন্যবাদ শ্রমিক বাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, শো কজ করা হয়েছে সন্দীপ ঘোষকে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এবং 72 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে, আর তা না হলে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার সম্ভাবনা। তীব্র জল্পনা ছড়িয়েছে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে সন্দীপ ঘোষের, কি বলবেন? দেখুন, এই বিষয়টা আমাদের কোনো আলাদা বক্তব্য থাকার কথা নয়। সন্দীপ ঘোষ তিনি যদি অন্যায়ের সাথে যুক্ত থেকে থাকেন, দুর্নীতির সাথে যুক্ত থেকে থাকেন, আইন সেই পথে চলবে। মেডিকেল কাউন্সিল চিঠি দিয়েছে, তাকে তার উত্তর দিতে হবে। উত্তরে সন্তুষ্ট হলে একরকম, না সন্তুষ্ট হলে আরেক রকম। কিন্তু আমাদের দাবিটা খুব পরিষ্কার। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তিলোত্তমার নৃশংস ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে। সাধারণ মানুষের দাবি একটাই, নির্যাতিতার পরিবার যেন ন্যায় বিচার পায়। এই সন্দীপ ঘোষ তত্ত্ব বাজারে নামে যেটা হচ্ছে নির্যাতিতার জাস্টিসের বিষয়টাই পিছনে চলে যাচ্ছে এবং এটাই হওয়ার ছিল। আসলে বিজেপি তো জাস্টিস চাইছে না, বিজেপি তো বিচার চাইছে না, বিজেপি চেয়ার চাইছে। চেয়ার পেতে গেলে এটাকে রাজনৈতিক ঘোলা জলটাকেই সামনে বারবার করে ঘোলাতে হবে। তো বিজেপির এটা কমন মোডাস অপারেন্ডি, নারদা থেকে শুরু করে সারদা সর্বত্রই এই একই অপারেশন নিয়ে বিজেপি, সিবিআই, ইডি, কেন্দ্রীয় এজেন্সি চলেছে। এক্ষেত্রেও আমরা তো দেখছি সিবিআই এর কোনো কার্যত কোনো উৎসাহই নেই যে নির্যাতিতার যে ভয়ঙ্কর রেপ এবং মানে খুন হয়েছিল সেটার বিচারের দিকে। তাদের মূল জায়গাটা চলে গেছে এখন কবে কোন টেন্ডারে দুর্নীতি হয়েছে, কবে কে কাকে ইয়েতে হোস্টেল দেয়নি, কে কাকে কোন ক্যাফেটেরিয়া বসাতে দিয়েছে, এইগুলো বাংলার মানুষ জানতে চায়নি। তো নিশ্চিতভাবে দুর্নীতি হলো তদন্ত করুন না, কিন্তু বাংলার মানুষ, দেশের মানুষ সবার আগে ন্যায় বিচার চেয়েছে। যে নৃশংস ধর্ষণ এবং খুন তার বিচার, সেটা কোথায়? রাজনীতি আছে, আসল বিচারের জায়গাটাই পিছনে চলে গিয়েছে। এরা বিচার চায় না, এরা চেয়ার চায়। বাংলার মানুষ তাই এদের বারংবার করে ঘাড় ধাক্কা দিয়ে বোঝা যাচ্ছে। ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।